সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে খুবই জাঁকজমকপূর্ণ একটি বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বৈশাখী পালন হলো। সব বাচ্চারা খুবই এনজয় করেছে। প্রি সেকশনের যত বেবিরা ছিল সবাইকে নিয়ে সব টিচার্সরা অনেক সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে প্রিন্সিপাল স্যার এবং আমাদের চেয়ারম্যান ম্যাডাম যারা ছিলেন সবাই উপস্থিত ছিলেন। তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সাফওয়ান সকাল সকাল রেডি হয়ে গেল, স্কুলে যাবে লাল সাদা পরে। আর স্কুলে আসার সাথে সাথেই দেখলাম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে শাড়ি পরে, পাঞ্জাবি পরে, লাল সাদার মধ্যে ড্রেস পরে চলে এসেছে বৈশাখ উদযাপন করতে। তো সাফওয়ানও চলে এসেছে। এখন আমরা ওদের ক্লাসে যাব। এখান থেকেই মিসরা পরে আস্তে আস্তে ওদেরকে নিয়ে যাবে যেখানে ওদের প্রোগ্রাম হবে। সকল বাচ্চাদেরকে এখন আমরা মিসের কাছে দিয়ে আসব। এখানে এসে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ফারাজের সাথে হ্যান্ডশেক করছে। তারপর ভাবলাম যে ওরা যেহেতু একসাথে হয়েছে ওদেরকে কিছু ছবি তুলে দিই। তো ওদেরকে নিয়ে প্লেগ্রাউন্ডের ভিতরে ঢুকলাম। এখানে এসে ওদেরকে কিছু ছবি তুলে দিলাম। ওরা তো খুবই খুশি। সব ফ্রেন্ডসরা এসেছে, পাঞ্জাবি পরেছে। তো ওরা আজকে খুব এনজয় করবে। গান, নাচ, ফ্যাশন শো অনেক কিছু হবে স্কুলে। তো সাফওয়ান এখন এসে বলছে যে আম্মু চলো উপরে যাই। আমি বললাম চলো আর কিছু ছবি তুলে নিই। তারপরে এখানে মিসরাও অনেক এনজয় করছিল। প্লেগ্রাউন্ডে সব মিসরাও ছবি তুলছিল। তো যাই হোক, আমি সাফওয়ানকে নিয়ে ক্লাসে চলে আসলাম। এখানে সব বাচ্চারা খুব সুন্দর লাল সাদা সাজে বসে আছে। মিসরাও ওদের সাথেই আছে। দেখেন বেবিটাকে মাশাআল্লাহ কি কিউট লাগছে। আর সবাই বসে আছে। আর সাফওয়ানও আসলো, এখনও বসবে। আর আমি চলে যাব ওকে দিয়ে, কারণ ওদের প্রোগ্রামটা শুরু হতে কিছুক্ষণ দেরি হবে। তো কত সুন্দর সুন্দর বাবুরা, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর ওদের প্রোগ্রামটা কিন্তু আসলেই খুবই সুন্দর হয়েছিল, বলার মতো না। এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর করে কিভাবে এই প্রোগ্রামগুলি ওরা করেছে, ক্যাপচার করেছে সব কিছু। তো মিসদের অবদান অনেক বেশি। মিসরা আসলে বাচ্চাদের পিছনে অনেক এফোর্ট দেয়। সব ধরনের বাচ্চাদেরকে ওনারা এত সুন্দর করে শিখিয়ে নেয়। এদিক দিয়ে সব প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে এসেছে। প্যারেন্টসরাও কিন্তু খুব সুন্দর করে সেজে এসেছে লাল সাদাতে। আমার তো ভীষণ ভালো লাগছে। এই ভাবিটাকে আমি সবসময় সুন্দরী ভাবি বলি। এদিক দিয়ে এই তো আরেকজন চলে আসছে, মা মেয়ে দুইজন একই রকম। এদিকে মেধারানী দৌড়ে যাচ্ছে, এক একজন করে সবাই এন্ট্রি করছে। আর এদিকে আমাদের সুন্দরী সুন্দরী ভাবিরা কি সুন্দর লাল সাদা শাড়ি পরে এসেছে। এই তো আরেক ভাবি। তো সবাইকে দেখে আমার আসলে ভীষণ ভালো লাগছিল। সবাই বলছিল যে আমি কেন পড়িনি। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে পড়তে পারিনি। তো যাই হোক, অন্য এক সময় ভাবিদের সাথে পড়বো। বাট ভাবিদেরকে একদমই পুতুলের মতো লাগছিল। তো বললাম যে ভাবিরা একটু আসেন, আপনাদের একটা ছবি তুলে নিয়ে যাই, স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। তো প্রত্যেকটা ভাবিকেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। এদিকে ছোট ছোট বাচ্চারা বসে বসে খেলা করছিল, কারণ এখনও প্রোগ্রাম শুরু হয়নি। তো এই তো স্টেজ, এখানে সব শুরু হবে। এইখানে ফ্যাশন শো দিয়ে শুরু হলো, গান, পয়লা বৈশাখের গান দিয়ে শুরু হয়েছে প্রোগ্রামটা। তারপর ফ্যাশন শো হলো, নাচ হলো। ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে নেচেছে। পয়লা বৈশাখের যত গান আছে সব কিছুর সাথে তালে তাল মিলিয়ে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের বাচ্চাদের স্কুলেও কি এরকম প্রোগ্রাম হয়েছে কিনা সেটাও জানাবেন। তো প্রত্যেকটা প্রোগ্রাম আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে, স্কুলের প্রোগ্রামগুলি। এই জন্য প্রিন্সিপাল স্যার এবং সকল ম্যাডামদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর আয়োজন করার জন্য। বাচ্চারা অনেক খুশি থাকে। তবে প্রি সেকশনে অনেক ধরনের প্রোগ্রাম হয়, বড়দের হয় না 1 থেকে। তো ওদের একটা আফসোস রয়ে গেছে যে আমরা কোনো প্রোগ্রাম করতে পারছি না কেন। আমি অবশ্যই স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে স্যার বড়দের জন্য একটা ব্যবস্থা করবেন, ওরাও যেন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেমন হয়েছে আমাদের প্রোগ্রামটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।